বাংলাদেশের জাতীয় বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত কোনটি? অনেকে বলবেন উন্নয়ন ব্যয়, কেউ বলবেন ভর্তুকি। কিন্তু বাস্তবতা হলো বাজেটের একটি বিশাল অংশ খরচ হচ্ছে শুধু ঋণের সুদ পরিশোধে। পরিস্থিতি এমন যে প্রতি বছর 1 লাখ কোটিরও বেশি টাকা শুধু সুদ দিতেই ব্যয় করতে হচ্ছে সরকারকে। প্রশ্ন হচ্ছে, কেন এত বাড়ছে সুদের বোঝা? অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 2026 থেকে 27 অর্থ বছরে সরকারকে সুদ পরিশোধে ব্যয় করতে হবে প্রায় 1,29,000 কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 1.90%। এর আগের অর্থ বছর 2025 থেকে 26 অর্থ বছরে এই খাতে ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় প্রতি বছরই সুদ পরিশোধের অঙ্ক 1 লাখ কোটির উপরে থাকছে। এই ব্যয়ের বড় অংশই অভ্যন্তরীণ ঋণের সুদ। সরকারি হিসাব অনুযায়ী 2026 থেকে 27 অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ব্যয় হবে প্রায় 1,06,000 কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে প্রায় 23,000 কোটি টাকা, অর্থাৎ মোট সুদের ব্যয়ের সিংহভাগই যাচ্ছে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের জন্য। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে একটি স্পষ্ট প্রবণতা দেখা যায়। 2023 থেকে 24 অর্থ বছরের সুদ পরিশোধের ব্যয় ছিল 1,14,509 কোটি টাকা। 2024 থেকে 25 অর্থ বছরে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় 1,36,123 কোটি টাকা। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সুদ ব্যয়ের বছর। আর চলতি অর্থ বছরেও সুদ ব্যয় 1 লাখ কোটির উপরে থাকছে, অর্থাৎ সুদ পরিশোধের অঙ্ক ধারাবাহিকভাবে বাড়ছে। কিন্তু কেন বাড়ছে সুদের বোঝা? অর্থনীতিবিদদের মতে এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমত, বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ নির্ভরতা। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ ঋণের তুলনামূলক বেশি সুদের হার। একজন সাবেক অর্থ সচিবের ভাষায়, অভ্যন্তরীণ সুদের হার অনেক ক্ষেত্রে বৈদেশিক সুদের তুলনায় 5 থেকে 6 গুণ বেশি। ফলে দেশের ভেতর থেকে নেওয়া ঋণের কারণে সুদ পরিশোধের চাপও বেশি হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদরা বলছেন, ঋণ পরিশোধ তো করতেই হবে, তবে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে 3টি খাতে জোর দিতে হবে। প্রথমত, প্রবাসী আয় বাড়ানো; দ্বিতীয়ত, রপ্তানি বৃদ্ধি; তৃতীয়ত, রাজস্ব আদায় বাড়ানো। সব মিলিয়ে সরকারি ঋণের সুদ পরিশোধ এখন বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনার একটি বড় বাস্তবতা। কারণ সুদ পরিশোধ এমন একটি ব্যয় যা কমানোর সুযোগ স্বল্প মেয়াদে প্রায় নেই। ফলে যত বাড়বে ঋণ, তত বাড়বে সুদের বোঝা। এখন প্রশ্ন হলো, ঋণ ব্যবস্থাপনা ঠিক না করলে এই সুদের চাপ ভবিষ্যতে কি বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের উপর আরও বড় চাপ তৈরি করবে? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।